হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেকটাই ভালো আছেন। আপনারা হয়তোবা অনেকেই এখন জানেন যে আমাদের মোবাইল ফোনগুলো যদি হেরে যায় তাহলে আমরা আমাদের ফোনগুলোকে কিন্তু এই অ্যাপসটার সাহায্যে খুঁজে পেতে পারি কিংবা রিকভারি করতে পারি, অথবা আমার ফোনের লোকেশনটা কিন্তু আমরা দেখতে পারি অন্য একটি মোবাইল ফোন ব্যবহার করে। তবে আপনারা এই বিষয়টা 1000% গ্যারান্টি আমি আপনাদেরকে দিচ্ছি যে আপনি এই বিষয়টা জানেন না যে এই অ্যাপসটা যদি আপনি ব্যবহার করেন, আপনি এই অ্যাপসটা ব্যবহার করতে গেলে কয়েকটি সমস্যার মধ্যে পড়বেন। সেই সমস্যাগুলোর জন্য আপনি কখনোই আপনার মোবাইলের লোকেশনটা আপনি ট্র্যাক করতে পারবেন না, সেই গ্যারান্টিটা আমি আপনাদেরকে দিচ্ছি। সো কী বিষয়, তো বিষয়টা সহকারে বিস্তারিত এটার সমাধান হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি, অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে গাইস। আপনাদের যদি ভিডিওটা দেখার পরে মনে হয় যে না ভিডিওটা কোনো কাজের না, ভিডিওটা ফেক কিংবা ভিডিওটা কোনো কাজে আসলো না, তাহলে আপনি আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে একটা ডিসলাইক দিয়ে আপনি চলে যাবেন, ওকে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য বেল আইকনটিতে প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে রাখলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। তো গাইস চলুন বেশি বকবক না করে আজকের মেইন ভিডিওটি শুরু করা যাক এবং আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আপনাদের জন্য। তো ওয়েলকাম ব্যাক গাইস। তো প্রথমে আমি আপনাদেরকে বলেছিলাম যে অ্যাপসটা ব্যবহার করতে একটি প্রবলেম হবে, তবে আমি আপনাদেরকে প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। সিম্পলি আমরা অ্যাপসটাকে ইনস্টল করে নিতে হবে। যারা নতুন অ্যাপসটার বিষয়ে কিছু জানেন না তারা সিম্পলি গুগল প্লে স্টোরে চলে আসবেন এবং ফাইন্ড মাই ফোন কিংবা গুগল ফাইন্ড মাই ডিভাইস এটা লিখে সিম্পলি সার্চ করবেন, তাহলে আপনারা এই অ্যাপসটাকে পেয়ে যাবেন। সাধারণত এই অ্যাপসটা দিয়ে কিন্তু খুব সহজে আপনি যে কোনো মোবাইল ফোনকে লোকেশন ট্র্যাক করতে পারেন আপনার ফোন যদি হারিয়ে যায়, ওকে। সো সিম্পলি আপনারা চলে আসবেন আপনাদের সেই অ্যাপসটার মধ্যে। জাস্ট আমি অ্যাপসটাকে ইনস্টল করে নিচ্ছি। জাস্ট অ্যাপসটাতে যদি আমি ক্লিক করি, তারপরে দেখুন আমাদের জিমেলটা শো করতেছে এবং এখানে আমাকে সাইন ইন করতে বলতেছে। আপনার যে মোবাইলটা হারিয়ে গেছে সেই মোবাইলটাতে অবশ্যই একটি জিমেল অ্যাড্রেস থাকবে। তো সিম্পলি আপনাদের সেই জিমেলটা এখানে লগ ইন করতে হবে। দেখুন লেখা আছে নিচে লগ ইন কিংবা সাইন ইন অ্যাজ, জাস্ট এই অপশনটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের পাসওয়ার্ড এবং জিমেলের অ্যাকাউন্ট নাম্বার এবং এগুলো দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। জাস্ট এখানে জিমেল দিয়ে আপনি যদি নেক্সট অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে, ওকে। সো এখানে সিম্পলি আমি আপনাকে দেখানোর সুবিধার্থে এখানে লগ ইন করে নিচ্ছি। আমি আমার জিমেল দিয়ে একটি লগ ইন করে নিচ্ছি। ধরুন আমার এই জিমেলটাকে কিন্তু হারিয়ে গেছে, এই জিমেলটা এখন আমি পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নিচ্ছি সিম্পলি, ঠিক আছে। পাসওয়ার্ডটা দিয়ে তারপর এখানে সাইন ইনে ক্লিক করলাম এবং দেখুন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগ ইন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো দেখুন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে। এখানে প্রথমে কি বললো, আমাদের ডিভাইসের অ্যাকশনটা তারা চাচ্ছে, মানে আমার অ্যাকাউন্টটাতে কিংবা আমার এই ফোনটাতে তারা লোকেশন চাচ্ছে, ঠিক আছে। তো সিম্পলি আমি এই লোকেশনটা দিয়ে দিচ্ছি এবং লোকেশনটা দিয়ে দেওয়ার পর জাস্ট আমাদের এই লোকেশনটা কিন্তু তারা পেয়ে গেল। দেখুন আমার লোকেশন কিন্তু পেয়ে গেছে এবং দেখুন আমি কোন ফোন ব্যবহার করতেছি সেই ফোনের নাম সহকারে কিন্তু এখানে চলে আসছে। জাস্ট আমি এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করলাম। দেখুন আমাদের এই ফোনটাতে বর্তমানে 74% চার্জ আছে সেটা শো করতেছে এবং আমি যদি এখানে সাউন্ড নাও ক্লিক করি, প্লে নাও, জাস্ট আমি এখানে ক্লিক করলাম এবং আমাদের শব্দ হবে। দেখুন গাইস, অর্থাৎ আপনি চাইলে কিন্তু আপনার ফোনটাতে ডিভাইসটাতে এরকমভাবে সাউন্ড প্লে করতে পারবেন আপনি এখানে বসে থেকেই, ঠিক আছে। এবং আপনি নিচে এখানে ক্লিক করে সোর্স, এখানে জাস্ট আপনি এখানে সিকিউর করতে পারবেন আপনার ডিভাইসটাকে, ওকে। সো এটা কখন কাজ করবে, যদি আমি এখানে লোকেশনটা দেখতে চাই, জাস্ট আমি এখানে লোকেশনে ক্লিক করতেছি। দেখুন আমি লোকেশন কিন্তু দেখতে পারবো না গাইস, আমি কিন্তু লোকেশনটা সরাসরি দেখতে পারতেছি না। কেন আমি লোকেশনটা দেখতে পাচ্ছি না? এখানে আমি যে ডিভাইসটা ব্যবহার করতেছি সেই ডিভাইসটার লোকেশনটা অফ করে রাখা আছে। দেখুন গাইস, ঠিক আপনারা একই সমস্যায় পড়বেন আপনারা যখন কোনো ফোনের ডিভাইসটা অ্যাক্সেস করতে যাবেন। আপনারা কিন্তু কখনোই লোকেশনটা কিন্তু অন করে রাখেন না, তাই না? কারণ আপনারা কিন্তু চান সবসময় যে লোকেশনটা অফ থাক। কারণ আমি নিজেও বলেছি অনেক ভিডিওতে যে লোকেশন, ব্লুটুথ এগুলো অফ করে রাখা বেটার। তবে আপনাদের জন্য এখন একটা সাজেস্ট করব, সেটি হচ্ছে আপনার ফোনটা যদি হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই আপনি সব সময়ের জন্য লোকেশনটাকে অন করে রাখবেন, ওকে। লোকেশনটাকে অন করলে কিন্তু দেখুন গাইস, ইন ইউর হ্যান্ড, জাস্ট আমরা এখন লোকেশনটা অন করছি সেই জন্য আমাকে এখন বলতেছে যে মোবাইলটা আমার হ্যান্ডে আছে কিংবা আমার এখন হাতে আছে। দেখুন গাইস আমার লোকেশন কিন্তু চলে আসছে। আমি এটা ছোটো করে দিচ্ছি কারণ আমার লোকেশন এক্সাক্ট লোকেশনটা কিন্তু আমি সরাসরি দিতে চাচ্ছি না। জাস্ট দেখুন গাইস আমার লোকেশনটা মোটামুটি পেয়ে যাচ্ছে, নগরের কাছাকাছি দেখাচ্ছে, তবে আমি এক্সাক্ট লোকেশনটা দিচ্ছি না। দেখুন আমি কোন ওয়াইফাই কানেক্ট আছে সেটা শো করতেছে এবং ফোনটা যে আমার হাতে আছে সেটাও কিন্তু এখন শো করতেছে। আমরা কিন্তু খুব সহজে বিষয়টা দেখতে পাইলাম, ওকে। সো এখন আপনাদের যদি ডিভাইসটাতে কখনো লোকেশনটা অন করে না রাখা থাকে, আমি যদি লোকেশনটা বন্ধ করে দিই, যদি আপনি লোকেশনটা বন্ধ করেন, দেখুন গাইস আমি রিফ্রেশ দিচ্ছি এবং আমাদের লোকেশনটা কিন্তু অ্যাক্সেস আর করতে পারবে না আমার ডিভাইসটা, ঠিক আছে। জাস্ট এটা এখানেই ঘুরবে। এখানে কিন্তু আমার লোকেশনটা যদি অফ হয়ে যায় সে কিন্তু আমার লোকেশনটা কখনোই খুঁজে বের করতে পারবে না, ওকে। সো এরকমভাবে কিন্তু আপনি আশা করি খুব সহজে বিষয়টা বুঝতে পারছেন যে আপনার ডিভাইসটার লোকেশন যদি অফ করে রাখা থাকে তাহলে আপনার ডিভাইসটা কখনোই খুঁজে পাওয়া সম্ভব না। সো অবশ্যই আপনার এই সমস্যাটায় পড়বেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম। তো সমস্যাটা থেকে বাঁচার উপায় হচ্ছে আপনি অবশ্যই লোকেশনটাকে অন করে রাখার চেষ্টা করবেন
করবেন সবসময়, এবং লোকেশনটা অন করে থাকা অবস্থায় কেউ যেন লোকেশনটা অফ করতে না পারে। অফ করার আগে মুহূর্তে আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার ডিভাইসটাকে অ্যাক্সেস করার যত দ্রুত পারেন। অন্য কোনো একটা ফোন হাতে নিয়ে আপনি এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন গুগল প্লে স্টোর থেকে, এবং আপনার জিমেলটা লগ ইন করবেন এবং দেখে নেবেন আপনার লোকেশনটা কোথায়, এবং খুব শীঘ্রই আপনি আপনার ফোনটাকে অ্যাক্সেস করতে পারবেন এবং আপনি ফোনটা হাতে পেয়ে যাবেন, চুরির হাত থেকে বেঁচে যাবেন। সো গাইস, আশা করি বিষয়টা বুঝতে পারছেন, এবং আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, এবং চ্যানেলটা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।